আসমান এবং জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, এবং এর রাজত্ব একমাত্র আল্লাহর। দুনিয়ার মানুষ যত ক্ষমতাকে দেখাক, কোনো ক্ষমতা কাজে আসবে না। একদিন তাকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে ওই কবরের ভিতরে যেতে হবে, কোনোদিন সে এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কালিমা দিয়ে দিলেন। সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কালিমা দিয়ে দিলেন। সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কালিমা দিয়ে দিলেন। সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কালিমা দিয়ে দিলেন। সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সর্বশেষ যিনি গোটা বিশ্বজগতের রহমত, যাকে সৃজন না করলে গোটা পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তাকে একটা বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাক্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন নবীদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা এই বাক্য নবীদের দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই বাক্য আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, গোটা শরিয়াতই এই বাক্যের ভিতরে লুকায়িত। এই বাক্য সর্বপ্রথম আমাদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। সেই আয়াতটি হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার রসুল, তার হাবিবকে জানিয়ে দিলেন যে হে রসুল, আপনি গোটা মুসলিম উম্মাহকে দাওয়াত দেন, আপনার দ্বীনের ছায়াতলে নিয়ে আসেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। কিভাবে নিয়ে আসবেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাআলাম, যে জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার কালিমা পাঠ করো, সাক্ষ্য দাও। যদি কেউ না জেনে না বুঝে 1000 কালিমায় শাহাদাত সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এই সাক্ষ্যটা কি? আল্লাহ তাআলা সাক্ষ্যটা বলে দিচ্ছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে বুঝে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এর সরাসরি সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ভিতরে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন। কি সাক্ষী দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই। লা ইলাহা মানে হচ্ছে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা হয়। লা ইলাহার দ্বারা আমি নিজের ব্যক্তিগত দিক থেকে নিজের ব্যক্তিগত তাগুতকে অস্বীকার করলাম। লা ইলাহা বলে আমি আমার রাষ্ট্রীয়ভাবে যেই তাগুত আছে সেগুলোকে অস্বীকার করলাম, আমার পারিবারিক জীবন থেকে তাগুতকে অস্বীকার করলাম, আমার নিজের জীবন থেকে তাগুতকে অস্বীকার করলাম, সামাজিকভাবে আমি তাগুতকে অস্বীকার করলাম। আর ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের দ্বারা আমি আল্লাহকে গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলে দিয়েছেন যে ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আরে আমরা তো সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আমাদের মুখ দ্বারা সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জেনে বুঝে যদি সাক্ষ্য দেওয়া হয় তখন সেই সাক্ষ্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন আমাদের সাক্ষ্যটা কেমন হওয়া দরকার? সেই সাক্ষ্যটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরেই বলে দিয়েছেন যে এরকম সাক্ষ্য নয় যে একদল মুনাফিক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা যখন
মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে এভাবে ভান ধরছিল যে নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রসুল, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। তখন আল্লাহ তাআলা আয়াত সামনে আরেকটু নাজিল করে দিলেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যক, মিথ্যাবাদী। এই মুনাফিক সেই থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সেই মুনাফিক বিদ্যমান আছে, বলে না ঠিক নেবে ঠিক? সেই মুনাফিকের বংশধর এখন পর্যন্ত চলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা ওই মুনাফিকদের মতো শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিলাম আর সমাজে গিয়ে তার বাস্তবায়ন করলাম না, নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করলাম না, রাষ্ট্রীয়ভাবে আমি বাস্তবায়ন করলাম না, আমি আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করলাম না, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কোনো কাজে আসবে না। যখন আপনি বলবেন শরিয়া আইনে আমি বিশ্বাসী নয়, তখন শরিয়াত তো আল্লাহর পক্ষ থেকে দেয়া। শরিয়াত কার পক্ষ দেওয়া বলা? আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া না। শরিয়াত এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। শরিয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শরিয়াত আমাদের কাছে এসেছে। শরিয়াত এমন নয় যেটা মন করা কারো মতভেদ, এটা যেমনে মন চাবে সামনে ব্যবহার করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াত দিয়েছেন, সেই শরিয়াতকে যেমনে মনে চাবে তেমনে ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই। তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তাআলার আনুগত্য করবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করবা, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবিক অর্থ। বাস্তবিক অর্থ এটা নয় যে মনে যা চাচ্ছে তাই করতেছি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো শরীয়তকে অস্বীকার করেনেওয়ালা নেই, কোনো তাগুত নেই। এখন আসেন তাগুত মানে কি? তাগুত মানে কি? তাগুত মানে আমরা কি বুঝি? তাগুত মানে আল্লাহর পরিবর্তে আইনদাতা অন্য কাউকে মানা, আল্লাহর পরিবর্তে অন্য কারো বিধান মানা, আল্লাহর পরিবর্তে অন্য কারো সামনে গিয়ে সিজদায় নত হওয়া, আল্লাহর পরিবর্তে অন্যকে খোদা হিসেবে মানা, এটাই হচ্ছে লা ইলাহা তথা তাগুত। তো আমাদেরকে সেই তাগুতকে অস্বীকার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি বলতেছিলাম যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, যে তাগুতকে অস্বীকার করলো সে ইল্লাল্লাহ তথা আল্লাহকে গ্রহণ করলো, আর যে আল্লাহকে গ্রহণ করলো ওয়া ইউমিন বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান আনলো। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো সে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনার পরে, ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করার পরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটা মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, এমনভাবে আঁকড়ে ধরলো যার ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যার থেকে তার পৃথক হওয়ার কোনো সম্ভাবনা নেই। লা ইনফিসামা লাহা, লা ইলাহা ইল্লাল্লাহর একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কেমন কালিমা, এই কালিমার দৃষ্টান্ত কিরূপ? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গাছ, এই পবিত্র কালিমার দৃষ্টান্ত দিয়েছেন, এমন একটা গাছ যার শিকড় মাটির নিচে এমনভাবে মজবুত এবং তার শাখা প্রশাখার ডাল হচ্ছে আসমানের দিকে, সেখান থেকে পৃথক হওয়া কখনোই সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে সামনে নিয়ে বসা, সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রসুল সে সময় ওই যে খাজুর গাছ আছে না, খাজুর গাছের মতি খাচ্ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে পড়ে গেলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা বলে তো এমন একটা গাছ আছে জঙ্গলে, যেই গাছটা আমাদের মুমিনদের সাথে, মুসলমানদের সাথে মিলে যায়, বলো তো সেই গাছটা কি? তখন সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, অথচ তারা মুতি খাচ্ছেন কিন্তু খেজুর গাছের। তখন সাহাবায়ে কেরাম আজমাইন তারা ভাবতে শুরু করলেন আসলে গাছটা কি হতে পারে যেটা আমাদের সাথে মিলে যায়, আমাদের কালিমার সাথে মিলে যায়।
আল্লাহ রসুল বললেন সেই গাছটার ধরন এমন, যখন ঝড় আসে তখন তার পাতাও ছিঁড়তে পারে না, যখন এমন বন্যা আসে, ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক না কেন, গাছটা তার অবস্থার উপরে স্থির থাকে। তখন সাহাবায়ে কেরাম বলতে পারলেন না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই গাছটা কি খেজুর গাছ নয়? আল্লাহ তাআলা কিন্তু সেই খেজুর গাছ কি এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এমন একটা গাছ যার শিকড় জমিনের নিচে এমনভাবে মজবুতভাবে দেয়া এবং তার শাখা প্রশাখা ডালপালাগুলো কি আসমানের দিকে ছড়ানো ছিটানো, যখন ঝড় তুফান বন্যা যাই আসুক না কেন কোনো অবস্থাতেই সেটা ধ্বংস হতে পারে না। তো আমি যেই আয়াতটা দ্বারা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে এমন একটা আল্লাহর প্রতি মুমিনরা ঈমান আনার পরে এমনভাবে তারা একটা এমন এক হাতলকে, এমন একটা ডালকে তারা এমনভাবে আঁকড়ে ধরে যার পৃথক হওয়া কখনোই সম্ভব নয়, সেটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এমনভাবে ঈমান গ্রহণ করো যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ যেন তোমাদের ঈমানকে ধ্বংস না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান গেলে কি অবস্থাটা হয় সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, শরীয়ত আইন বিশ্বাস করি না এই কথা বলে আল্লাহকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ফাকা আন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিয়াহু ফি মাকানিন সাহিক। তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখান থেকে দিয়েছেন যে আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহর সাথে শিরক করে, তার দৃষ্টান্ত এমন হয়ে যায় যে সে তাকে এমন একটা পাখি ছো মেরে নিয়ে যায় আসমানের দিকে। যখন ফাকা আন্নামা খাররা মিনাস সামা, যে যখন সে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিল, পরবর্তীতে যখন সে ঈমান হারা হয়ে যায়, তখন কেমন জানি একটা পাখি তাকে ছো মেরে নিয়ে যায়, একটা পাখি তাকে ছবল মেরে নিয়ে যায়। এই পাখির দৃষ্টান্ত কি? এই পাখি কি আসলে? পাখিগুলো কি আসমানের পাখি? যে পাখিগুলো আমরা দেখি উড়তে, ওই পাখি? সেই পাখি না। এই পাখিগুলো হচ্ছে গোলাম কাদিয়ানির দলের, কাদিয়ানি গোষ্ঠী, নাস্তিকের গোষ্ঠী, ইহুদি নাসারা খ্রিস্টানদের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, এরাই হচ্ছে সেই পাখি যারা এই মুসলমানদেরকে এভাবে ছো মেরে নিয়ে যাবে। আও তাহওয়ি বিহির রিয়াহু ফি মাকানিন সাহিক, অথবা তাদেরকে এমন একটা ঝড়ো হাওয়া এমনভাবে তাদেরকে নিয়ে যায়, এমন দূরবর্তী স্থানে গিয়ে তারা হারিয়ে যায়, আর পথ খুঁজে পায় না। এটা হচ্ছে কাদের দৃষ্টান্ত? যারা আল্লাহর প্রতি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরক করে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, শরীয়ত আইনকে বিশ্বাস করে না, তাদের দৃষ্টান্ত দিলাম কিসের দ্বারা? যে একটা পাখি তাদেরকে ছো মেরে নিয়ে যাবে এমনভাবে যে তারা আর সেখান থেকে ছুটে আসতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়েছেন সেটি হচ্ছে আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, যেন কোনো পাখি, কোনো কাদিয়ানি গোষ্ঠী, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যেন আমাদেরকে ঈমান কেড়ে নিতে না পারে। সর্ব অবস্থায় অনড় থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে বসা, তখন তিনি বললেন যে এমন একটা সময় আসবে যে সময় মুসলমানদের ঈমানকে, মুসলমানরা দুর্বল হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের থেকে কি তারা সংখ্যা সে সময় কম থাকবে? যে আমাদের ভয়ে তো, আমরা তো লক্ষ সাহাবা, তাই আমাদের ভয়ে সারা বিশ্বকাপে নাস্তিক মুরতাদের ঘুম হারাম হয়ে যায়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমাদের থেকে সংখ্যায় কম হবে না, তারা থাকবে সংখ্যায় কোটি কোটি গুণ বেশি, কিন্তু তাদেরকে এরকম নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠীরা
এমনভাবে তাদের ইমানকে ছো মারবে, ওই পাখির মতো ছো মারবে যে তারা কখনো কুল কিনারাও খুঁজে পাবে না। এমন অবস্থা হবে যে তারা তাদের পথও খুঁজে পাবে না। তো তাদের ইমানের অবস্থা এমন হবে জোয়ারের পানির মতো, যেদিকে জোবা যাবে, যেদিকে পানি যাবে, যেদিকে পানির জোয়ার যাবে সেদিকেই তাদের ইমান যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে কোরআনের অসংখ্য আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শাহাদা কি, সাক্ষ্য দেওয়া কি। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা করেছেন যে সকল ফিকার মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত ফিকা বলো, যত বিধান বলো, যত শরিয়ার আইন বলো, যা কিছু বলো না কেন, সর্বপ্রথম আমাদের যেই বাক্যটা, যেটাকে অস্বীকার করলে, মুখে যদি স্বীকার করেন মুনাফিকদের মতো, কোনো কাজে আসবে না। যদি আপনি অন্তরে বিশ্বাস না করতে পারেন, তাহলে আমি বলবো আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ আপনার কোনো কাজে আসবে না। এই শব্দই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু মুনাফিকের মতো চরিত্রে এইভাবে দেখালে হবে না যে মনে শুধু মুখে মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি কাজে বাস্তবায়ন করলাম এর উল্টোটা। মাথায় একটা টুপি দিলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কিছুক্ষণ পর আইসে আমি গদিতে বসে বললাম যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তারা চায় শরিয়া আইন চালাতে, তারা চালাক। তারা শরিয়া আইনে দেশ চালাতে তারা চালাক। কিন্তু এখানে আমাদের কথা হলো, আপনি যদি শরিয়া আইন বিশ্বাস না করেন, আমি বলবো আপনি আল্লাহকেও বিশ্বাস করেন না। কারণ শরিয়াত কার? বলেন, কথা বলেন, শরিয়াত কার? আল্লাহর। শরিয়াত কার পক্ষ দেয়া? আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। নামাজ কার পক্ষ থেকে দেয়া? আল্লাহর পক্ষ থেকে দেয়া। রোজা কার থেকে দেয়া? আল্লাহর পক্ষ থেকে। যাকাত কার পক্ষ থেকে দেয়া? আল্লাহর পক্ষ থেকে দেয়া। তাহলে এখানে শরিয়াত অস্বীকারের কোনো প্রশ্ন আসে না। যারা অস্বীকার করবে তারা কি? কাফের। এখানে কোনো ফতোয়া চলবে না যে এখানে কাফের ফতোয়া দিতে, তাদেরকে ফতোয়া দিতে গেলে কাফের ঘোষণা করা লাগবে, এটা আলাদা কোনো বলা লাগবে না। কারণ তার কথাবার্তার মাধ্যমেই সেটা প্রকাশ্যভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। এটারে আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এটা প্রতিষ্ঠা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমই চলবে। কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেন বলেছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ এবং এর রাজত্ব একমাত্র আল্লাহর। দুনিয়ার মানুষ যত ক্ষমতাকে দেখাক, কোনো ক্ষমতা কাজে আসবে না। একদিন তাকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে ওই কবরের ভিতরে যেতে হবে, কোনোদিন সে এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। অতএব শরিয়া আইনে বিশ্বাস করি না এ কথা বলার কোনো প্রশ্নে আসবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাম্য এবং এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং এটাই হচ্ছে আমাদের জীবন বিধান, এটাই হচ্ছে কোরআনী বিধান, এটাই হচ্ছে আল্লাহর বিধান। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের জীবন বিধানে থাকবে কোরআন, আমাদের সামাজিক জীবনে থাকবে কোরআন, আমাদের রাষ্ট্রীয় জীবনে থাকবে কোরআন, আমাদের সামাজিক, আমাদের অর্থনীতি, সকল অবস্থায় আমাদের কোরআনের আইন চলবে। কিসের আইন? কোরআন কার? আল্লাহর কোরআন। তাহলে এখানে আল্লাহর কোরআনে বাধা দেয়া, আল্লাহর আইনে বাধা দেয়া, আল্লাহর কোরআনের স্থানে এসে সেখানে বড় বড় কথা বলা, আমি বলবো আপনার মতো টাটকা মুনাফিক এই আল্লাহর জমিনে আর হতে পারে না, হতে পারে না। অতএব আমাদেরকে এই কোরআন দ্বারা শিক্ষা নিতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এখানে কারো ভয় করা যাবে না, কাউকে ভয় করা যাবে না, কারো দিকে তাকানো যাবে না, কে কি বলল সেদিকে তাকানো যাবে না, শোনাও যাবে না, বোঝাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ারবাসী, হে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি, তোমরা জেনে রাখো, বুঝে রাখো যে আল্লাহর যারা ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহকে এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন দিয়ে, কোরআন শাসন দিয়ে এই জমিনকে চালাতে চায়, তাদের জন্য কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই ঘোষণা কে দিয়ে দিলেন? আল্লাহ দিয়ে দিলেন। অতএব আমাদেরকে ভয়ের কোনো কারণ নেই, কাউকে ভয় করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ।